চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। ঘটনাস্থলে আছেন সহকর্মী মুজিবুল হক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুজিবুল, জানাবেন চট্টগ্রাম ইপিজেডের বর্তমানে কি পরিস্থিতি এবং এই যে এই সংঘর্ষের সূত্রপাতটা আসলে কি নিয়ে? পরিস্থিতি অনেকটা থমথমে। এই ঘটনার সূত্রপাত যদি বলি, আমরা আজকে দ্বিতীয় দফায় সকালে আমরা যতটুক শ্রমিকদের সাথে কথা বলে জানতে পেরেছি, দুটি কোম্পানি মূলত ম্যারিমো এবং জেএমএস, এই দুটি কোম্পানির শ্রমিকদের মধ্যে মূলত সংঘর্ষের ঘটনাটি ঘটে। প্রথম দফায় আমরা যতটুক জানতে পেরেছি যে জেএমএস যে গার্মেন্টসটি রয়েছে সেটির শ্রমিকরা গত বুধবার তাদের দাবি আদায়ে বিভিন্ন বেতন ভাতাসহ নানান দাবিতে তারা আন্দোলন করে। পরবর্তীতে তারা প্রধান যে ফটক রয়েছে ইপিজেডে সেটি আটকে দেয়। ঠিক তখনই ম্যারিমোর যে সমস্ত কর্মচারীরা রয়েছে তারা তাদের উপর খেপে যান। এ নিয়ে বুধবার প্রথম দফায় এক ধরনের বাকবিতণ্ডা হয় এবং আজকে দ্বিতীয় দফায় মূলত জেএমএস এর যে কর্মচারীরা আছে তারা যেটি অভিযোগ করছে, তারা পূর্ব নির্ধারিতভাবে তারা তাদের যে কর্মস্থলে সেটিতে তারা যোগ দিয়েছিলেন, কিন্তু ম্যারিমোর যে সমস্ত কর্মচারীরা আছে তারা পূর্বশত্রুতার জের ধরে তাদের উপরে হামলা চালিয়েছে, সেই অভিযোগ তারা করেছে। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে জেএমএস এর যে প্রধান ফটকের ভেতরে এখনও শ্রমিকরা অবস্থান করছে এবং সেনাবাহিনী এবং নৌবাহিনীর কর্মকর্তাদের প্রহরায় মূলত তাদেরকে এখন গার্মেন্টস ছুটি দিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। ভেতরে নিশ্চয়ই পাথরের খণ্ড, ইট পাটকেল আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা শ্রমিকদের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তারা যেটি বলছে যে জেএমএস এর যে কর্মসূচি বা তাদের যে কাজ, তারা সকাল থেকে তাদের কর্মস্থলে যোগ দিয়েছিলেন, কিন্তু ম্যারিমোর যে যারা রয়েছেন তারা যে বুধবারের যে ঘটনার রেশ, সেই ঘটনার রেশ ধরে তাদের উপরে হামলা চালায় সেটি তারা অভিযোগ করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ব্যাপক সদস্য মোতায়েন ছিল এবং আহতের সংখ্যাটা এখন পর্যন্ত ১০০ ঘর ছাড়িয়েছে। আমরা জানতে পেরেছি এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ইপিজেড এর যে ব্যবজা মেডিকেল কলেজ রয়েছে সেখানে দফায় দফায় তাদের চিকিৎসা হয়েছে। এবং এখানের শ্রমিকদের সাথে আমরা কথা বলে আরও যেটি জানতে পেরেছি যে ম্যারিমো যে কোম্পানিটি রয়েছে সেটি মূলত একটি কোরিয়ান একটি প্রতিষ্ঠান এবং জেএমএস বাংলাদেশের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। এই দুই প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে মূলত দফায় দফায় সংঘর্ষ হয়। আমরা আহত শ্রমিক দেখতে পাচ্ছি, তাদের সাথে কথা বলবার চেষ্টা। একটু বলেন তো কি নিয়ে সংঘর্ষটা হয় বা কি ঘটনা? সংঘর্ষটা মূলত হয়েছে ওরা আইয়া আমাদের উপরে অ্যাটাক করছে। প্রথমে আমরা আন্দোলন করছি, ওরা আন্দোলন করছে, আমরা নামি নাই কেন, এই জন্য আমাদের উপরে অ্যাটাক করছে। পরবর্তীতে ওরা প্রিপারেশন নিয়ে রাখছে, আজকে ওরা ফুল দুই ফ্যাক্টরিও পিছন দিয়ে আর সামনে দিয়ে অ্যাটাক করছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ঈশিতা, শুনছিলেন যে শ্রমিকরা যেটি বলছে যে ম্যারিমোর পক্ষ থেকে মূলত তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে জেএমএস এর কর্মীরা অংশ না নিয়ে তাদের উপর তারা ক্ষিপ্ত হয়। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে আসলে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি মোটামুটি এখন সেনাবাহিনী এবং নৌবাহিনী পাশাপাশি পুলিশের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে এসেছে বলা যায়, এবং জেএমএস এ যে শ্রমিকরা রয়েছে তাদেরকে সেনাবাহিনীর প্রহরা এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু আহতের যে সংখ্যা সেটি ১০০-র বেশি ছাড়িয়েছে এবং মোটা দাগে পুরো ইপিজেডে এক ধরনের থমথমে পরিবেশ আসলে বিরাজ করছে। তো এটি নিয়ে আসলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের রয়েছে, বলা চলে যে এই যে আমদানি রপ্তানির একটা প্রধান ক্ষেত্র ইপিজেড, সেক্ষেত্রে এইটির একটি প্রভাব আসলে অর্থনৈতিকভাবে পড়তে পারে। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে। জি মুজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আরো বিস্তারিত জেনে নেব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক, পড়ে আছে ইটপাটকেল। শনিবার সকাল 10টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাঙচুর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন। এ সময় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক, ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনও। শ্রমিকরা জানায় ঘটনার সূত্রপাত গত বুধবার। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা। সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা। আমরা সবাই কাজ করতে আসছি, ওরা কেন আমাদের কাজকে আক্রমণ করছে? ওরা আইসে আমাদের পিছন থেকে সামনে থেকে ইট মারছে, আমাদের ওগুলো আহত হয়ে গেছে। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপাইন ধরায় আনি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমাও আছে। তারা চেয়ারম্যান আইয়া আমাদের
যত লোকে আহত করছে ওই লোকে আহতর বিচার চাই, বিচার। এ সময় দুটি কারখানায় ভাঙচুর চালায় দুপক্ষের শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয় দেয়াল ও কাঁচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে। পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানার ভেতরে নেওয়া হয়। অতর্কিতভাবে হামলা শুরু হয়, তখন তারা এখানে পাথর ছুঁড়ে মারে এবং পাথর ছুঁড়ে মারার পর এক পর্যায়ে হয় কি তাদের যে বয়লার লাইনটা আছে সেখান থেকে কি একটা গ্যাস এখানে ছড়িয়ে দেওয়া হয় এবং গ্যাসের গন্ধ পাওয়ার সাথে সাথে আমরা এখানে যত অগ্নিনির্বাপক যন্ত্র আছে সেগুলো আমরা নিয়ে সেখানে আগুন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। একটা ছেলে এসে এখানে মানে আমাদের কিছু ওয়ার্কার ভিডিও করতেছিল, তখন এই ভিডিওটা অফ করার জন্য ওরা এসে আমাদের উপর আক্রমণ চালায় 4-5 জনে। সেনাবাহিনী ও নৌবাহিনী জানায় এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে, তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই বিপদটা একটু বড় আকারে ধারণ করে এবং এক পর্যায়ে দুই পক্ষে বিভিন্ন ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয় এবং এর ফলে বেশ দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।